এই ভাগবতে পাঠের উপযুক্ত সময় হলো গোধূলি লগ্ন। হ্যাঁ, সন্ধ্যার একটু একটু আগে, ওই সময় বিশ্রাম যায় ভাগবত। শুনেছেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির ভাগবত? শুনেছেন? লাইভ হয়, দেখবেন প্রতিদিন লাইভ দেয়। কোন সময় লাইভে আসে? ঠিক 4টার সময়। হ্যাঁ, 4টা থেকে 6টা পর্যন্ত ভাগবত হয় গোধূলি লগ্নে। এটাই হলো ভাগবত পাঠের উপযুক্ত সময়, গোধূলি লগ্ন। তুলসী আরতি 8টার পরে কোনো সময় হয় না, এগুলো করবেন না। যে কীর্তনগুলোর শেষে আরতি লেখা আছে সেগুলো কোনো সময় বসে বসে করতে নেই। এই যে তুলসী আরতির পরে পরিক্রমা, এই পরিক্রমায় বলা আছে জানি কানি চ পাপানি। হে বৃন্দে দেবী, আমি জেনে যে পাপ করলাম, আমি না জেনে যে পাপ করলাম, এই সারা দিনে আমি ব্রহ্ম হত্যার মতো অগণিত পাপ করেছি। হে দেবী, আমি নতমস্তকে তোমাকে প্রদক্ষিণ করছি, তুমি আমার সারা দিনের পাপ ক্ষমা করে দাও জগৎ জননী। বাড়িতে টাকা পয়সা নেই, টাকা পয়সার জন্য তো আমরা কলির মানুষ দৌড়াদৌড়ি করি। মা লক্ষ্মী এই 4জন নারায়ণের ভিতরে বাসুদেব নারায়ণের সাথে থাকেন। তাই কেউ যদি প্রতিদিন পাঠ করে ওম নমো ভগবতে বাসুদেবায়, মা লক্ষ্মী তার বাড়ি থেকে যায় না। ওই বাড়িতে মা লক্ষ্মী বাধা হয়ে থেকে যায়। আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী যাবেন, আর মা লক্ষ্মী না গেলে আপনার বাড়িতে অর্থেও টান। প্রতিদিন পাঠ করুন ওম নমো ভগবতে, ধ্যান দিন। সমস্ত কিছুরই আমাদের নির্দিষ্ট একটা সময় আছে। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যেমন ভোগারতি, ওটাকে 3টার সময় করা যায়? যায় কোনোদিন? সন্ধ্যা আরতি কি রাত্র 10টায় করা যায়? মঙ্গল আরতি কি সকাল 10টায় করা যায়? সমস্ত কিছুর আমাদের বিধিনিষেধ গ্রন্থে সব রয়েছে। আমাদের সনাতন ধর্ম হলো একেবারে সূক্ষ্ম নিয়ম কানুনে পরিপূর্ণ। এখানে সময়কে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে, যা অন্য কোনো ধর্মে এত নিখুঁত সময়কে গুরুত্ব দেয়া হয়নি। একেবারে নিখুঁত করে সময়কে গুরুত্ব দেয়া হয়েছে। আপনি একাদশী করবেন, ওই একাদশীর দিন যদি 10 মিনিট দ্বাদশী যুক্ত থাকে, দশমী যুক্ত থাকে, ওদিন আর একাদশী হবে? 10 সেকেন্ডের জন্য দ্বাদশী নেই, একাদশীর সারাদিন একাদশী আছে, মাত্র 10 সেকেন্ডের জন্য দ্বাদশী যুক্ত হয়নি, ওদিন আর ব্রত হবে? হবে না। আবার যেদিনের সাথে ওই 1 সেকেন্ডের জন্য একাদশী যুক্ত হয়েছে, সারাদিন দ্বাদশী, একাদশীর চিহ্নও নেই, 1 সেকেন্ড আছে, কিন্তু সেই দিনই ব্রত করতে হবে। তদ্রূপ আমাদের সমস্ত কিছুর নিয়ম কানুন শাস্ত্রে দেয়া আছে। এই ভাগবত পাঠের সময় কোন সময় জানেন? এই পাঠ করার সময় কোনটা? কারো গৃহে যদি ভাগবত থাকে, গোরক্ষপুর গীতা প্রেসের ভাগবত থাকে, খুলে দেখবেন ওর প্রথমে লেখা আছে কোন সময় ভাগবতের উপযুক্ত, কিভাবে করতে হয়, সমস্ত কিছু ওর মধ্যে লেখা রয়েছে। ওর মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। ভাগবতে পাঠের উপযুক্ত সময় হলো গোধূলি লগ্ন। হ্যাঁ, সন্ধ্যার একটু একটু আগে, ওই সময় বিশ্রাম যায় ভাগবত। যারা বিশেষ বিশেষ বক্তাদের হরিকথা শ্রবণ করেন, যেমন একটু আগে ওইখানে দেখে আসলাম গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির ভাগবত পাঠ চলছে, টিভিতে দেখলাম। যারা শুনেছেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির ভাগবত শুনেছেন? লাইভ হয়, দেখবেন প্রতিদিন লাইভ দেয়। কোন সময় লাইভে আসে? ঠিক 4টার সময়। 4টা থেকে 6টা পর্যন্ত
হ্যাঁ, ভাগবত হয় গোধূলি লগ্নে। এটাই হলো ভাগবত পাঠের উপযুক্ত সময়, গোধূলি লগ্ন। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশে এ খুব কমই হয়, নেই বললেই চলে। কিন্তু তাও একটা নিয়মের মধ্যে আমাদের আবদ্ধ হওয়া একান্ত কর্তব্য। আমাদের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যেখানে 6টা থেকে 7টার মধ্যে ভাগবত পাঠ বিশ্রাম দিতে বলেছে, সেখানে আমাদের এখনো সেই সময় ভাগবত পাঠ শুরুই হয় না। 10টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। হ্যাঁ, ধ্যান দিন। বললেন ওই সময় যদি না পারো 10টার পরে ভাগবত সেবা, ভগবান এই যে ভাগবত পাঠ, এটা কিন্তু একটা সেবা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আর সেখানে আপনাদের এই এক জায়গার দোষ না, এ সমস্ত জায়গায় ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এ সারানো বড় মুশকিল, কিন্তু আপনারা একটু সচেতন হন। হ্যাঁ, প্রায় জায়গাগুলোতে এখন এই 10টা, 9:30 না বাজলে আর ভাগবত শুরু হয় না। ঘরে বসে থাকি আমরা, মায়েরা ঘরে বসে থাকে, আরেক পর্ব সিরিয়াল দেখি, তারপরে যাব। পাঠ তো শুরু হবে 9টায়, আরেক পর্ব সিরিয়াল দেখে তারপরে যাই। আবার কেউ মনে মনে ভাবে পঞ্চতত্ত্ব গাক, বন্দনা টন্দনা করুক, তারপরে যাব। যারা আবার বন্দনা করে তারা আবার বসে ভাবে আরো কয়েকজন ভক্ত আসুক, নালে করব শুনবে কে। এই করতে করতেই আমরা একেবারে শেষ। হ্যাঁ, তাই এইগুলোকে এখন একটু পরিবর্তন করুন, ধ্যান দিন। আমি যতদূর জানি আপনাদের এই এলাকা প্রাচীন যুগ থেকেই এই ভগবানের, গৌরের মতাদর্শী মহাপ্রভুর সেই নিয়ম কানুন, অনুশাসন, দিক নির্দেশনা আপনারা সঠিকভাবে পালন করছেন। পূর্বপুরুষ থেকে এই এলাকা বৈষ্ণবদের চরণভূমি, কিন্তু দুঃখ হলো আজ আমরা এগুলো সব ভুলে যেতে বসেছি। ধ্যান দিন, তুলসী আরতি 8টার পরে কোনো সময় হয় না, এগুলো করবেন না, এগুলো অপরাধ। তুলসী আরতি 2বার করা যায়, একবার সকাল 6টা থেকে 8টা, আবার রাতেও 6টা থেকে 8টা। একটা কথা জেনে নিন, যে শব্দগুলোর শেষে, এগুলো সবই কীর্তন, যে কীর্তনের শেষে আরতি লেখা আছে, কি লেখা আছে? আরতি। যে কীর্তনগুলোর শেষে আরতি লেখা আছে, সেগুলো কোনো সময় বসে বসে করতে নেই। যে কীর্তনের শেষে আরতি লেখা আছে, সেগুলো বসে বসে করতে নেই। যেমন ভোগ কীর্তন বলে, কি বলে? ভোগ বসে বসে করা যায়, দাঁড়াতে হয়। সন্ধ্যা আরতি না কীর্তন? আরতি। বসে বসে করা যায় না। পঞ্চতত্ত্ব আরতি না কীর্তন? বলুন, বলছেন না কেন? কীর্তন। পঞ্চতত্ত্বের কিন্তু আরতি না, ওটা পঞ্চতত্ত্বের কীর্তন, ওটা বসে করতে পারে। কিন্তু সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতি হলে পরে সবাইকে দাঁড়াতে হবে। মঙ্গল আরতি সকালবেলা হয়, আরতি বসা যাবে না, ও সময় দাঁড়াতে হবে। তদ্রূপ তুলসী, এটার শেষে কি আছে? আরতি না কীর্তন? জোরে বলবেন। আরতি, তুলসীর আরতি। যে শব্দগুলো, যে কীর্তনগুলোর শেষে আরতি আছে, ওটা কোনো সময় বসে বসে করতে নেই, ওই সময় দাঁড়াতে হয়। তাই তুলসী আরতি, যখন তুলসীর আরতি করে তখন বসে বসে করতে নেই, দাঁড়াতে হয়। আপনারা কোনো শুদ্ধ মঠ মন্দিরে যদি যান, ইস্কন মন্দির, কোনো গৌরীয় মঠ, বাবাজি ধারার মন্দির, দেখবেন তুলসী আরতি করে তারা সন্ধ্যাবেলায়, বসে না দাঁড়িয়ে। জোরে বলবেন।
কে কে দেখেছেন হাত তুলুন, কয়জন দেখেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপ দীপ প্রদীপ দিয়ে আরতি করা হয়। আরতির পরে কি করতে হয়? পরিক্রমা করতে হয়। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ, এই বলে 4 বার ভক্তদের নিয়ে পরিক্রমা করতে হয়। তুলসী আরতি করলে কি হয়? এই যে তুলসী আরতির পরে পরিক্রমা, এই পরিক্রমায় বলা আছে জানি কানি চ পাপানি। হে বৃন্দে দেবী, আমি জেনে যে পাপ করলাম, আমি না জেনে যে পাপ করলাম, এই সারা দিনে আমি ব্রহ্ম হত্যার মতো অগণিত পাপ করেছি। হে দেবী, আমি নতমস্তকে তোমাকে প্রদক্ষিণ করছি, তুমি আমার সারা দিনের পাপ ক্ষমা করে দাও জগৎ জননী। এই যে একটু আগে কীর্তন করলেন লাইনের, এই লাইনগুলো এখন আর গায় না, কিন্তু খুব ভালো লাগলো। সত্যযুগে এই বৃন্দা দেবীর নাম ছিল কি? একটু আগে বললেন, বলুন। সত্যযুগে সত্যবতী, ত্রেতা যুগে তারাবতী, হ্যাঁ মালাবতী। ত্রেতা যুগে এনার নাম ছিল গিয়ে, এনারা 2 বোন ছিল, দেবা, হ্যাঁ বেদবতী। কুশধ্বজের কন্যা ছিল বেদবতী, আর ধর্মধ্বজের কন্যা ছিল তখন তুলসী, অনেকে বলে মালাবতী। বলুক, এই বেদবতী পরবর্তী জন্মে থাক, ওটা ওদিকে যাচ্ছি না আমরা। তো ইনি সত্যযুগের দেবী, ইনি ত্রেতা দাপর অন্য অন্য যুগে তো ছিলেনই, সত্যযুগেও ইনি ছিলেন, কলিযুগেও ইনি এসেছেন। কলিযুগে এনার নাম হলো মুকুন্দ কবিরাজ। আমরা বলি খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ। এই মুকুন্দ কবিরাজ ইনি ছিলেন সেই সত্যবতী, তুলসী, মালাবতী, বেদবতী। ইনি কলিযুগে মুকুন্দ কবিরাজ হয়ে এসেছেন, 4 যুগেই এসেছেন। তো ইনি হলো সত্যের দেবী। তাই আমাদের সত্যযুগ, এই দিনের ভিতরে 2 বার সত্যযুগ বিরাজ করে। কয়বার? এই 24 ঘন্টায় 2 বার সত্যযুগ ঘুরে ফিরে আসে। একবার হলো সকালবেলা, আরেকবার হলো সন্ধ্যাবেলা। দেখবেন সন্ধ্যাবেলায় আপনি চাইলেও মিথ্যা বলতে পারবেন না। আর যদি একটা মিথ্যা বলে পেলেন, পাশে একজনে বলবে, এই সন্ধ্যাবেলায় এত বড় মিথ্যা বলতে পারলি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চাইলেও মিথ্যা বলতে পারবেন না, কেমন মুখ আটকে যাবে, সকালবেলায় মিথ্যাটা বলবো। কারণ ওই সময় সত্যযুগ বিরাজ করে, ওই সময় মিথ্যা বলা যায় না। তাই এই তুলসী আরতি ওই সকাল আর সন্ধ্যা, এই 9টার সময়, 8টার পরে, 9:30, এই সময় তুলসী আরতি করবেন না। এতে পুণ্যের থেকে অপরাধ হয়ে যাবে মা। বলে বাবাজি যদি না পারলাম তাহলে জয় তুলসী বলে স্মরণ করুন। যখন আমরা পঞ্চতত্ত্ব গাওয়ার সময় পাই না, তখন ওই রাধা মাধব গেয়ে জয় পঞ্চতত্ত্ব, জয় তুলসী দেবী, এটা বলে স্মরণ করা হয়। কিন্তু ধ্যান দিন, আমাদের এই বিধিবিধানগুলো পালন করা একান্ত কর্তব্য। তুলসী আরতির পরে পরিক্রমা করতে হয়, বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। হ্যাঁ, তুলসী মহিমামৃত বলে একখানা গ্রন্থ আছে। এই গ্রন্থের মধ্যে লেখা আছে, বসে বসে তুলসী আরতি করলে যেই পাপ হয়, আর সুরা পান করলে সেই পাপ হয়। সুরা মানে বোঝেন? বলুন তো কি? হ্যাঁ, বসে বসে তুলসী আরতি করলে যা হয়, আর সুরা পান করলে সেই পাপ হয়। তাই কোনো সময় তুলসী আরতি বসে বসে করবেন না। সন্ধ্যা আরতির নিয়মে এটা আমি পাইনি, মঙ্গল আরতিতেও বলেনি, কিন্তু তুলসী আরতির ভিতরে খুব জোর দিলেন, কারণ তিনি ভক্তির দেবী। আমা স্কুলে যদি মাস্টার আসে, তখন কি ছাত্ররা সবাই বসে থাকেন? জোরে বলুন। সবাই কি করে? দাঁড়িয়ে সম্মান দেয়। এখন আর সেই সময় নেই, এখন আর সেই টিচারদের
আমাদের সময় যে সম্মান ছিল এখন আর ওটা দেয় না। হ্যাঁ, ছাড়ে খারে গেছে পৃথিবী। তদ্রূপ তুলসী দেবী হলেন গিয়ে এই আসরের প্রধান। তাই যখন তার আরতি, আরতি মানে কি, তাকে আহ্বান করা, ধূপ দীপ পুষ্প চামর পাখা ভগবানের আরতি করি। আরতি মানে কি, তাকে ডাকা, ওগুলো দিয়ে তাকে ডেকে আহ্বান করা। তাই তদ্রূপ তুলসী আরতিকে যখন তুলসী দেবী, তিনি হলেন সেই ভক্তির দেবী। স্কুলে যদি ছাড় আসে, আমাদের পড়াশুনোর ছাড় যদি ক্লাসে ঢুকে, তাহলে আমরা বসি না, সবাই মিলে দাঁড়িয়ে পড়ি। আর যিনি জগতের ভক্তির জননী, জগতে ভক্তি প্রদান করে, তার আরতির সময়ও কোনো সময় বসতে নেই, সবাইকে দাঁড়িয়ে পড়ে তাকে সম্মান দিতে হয়। তাই চেষ্টা করবেন, যখনই এই কথাগুলো বললাম কেউ যেন মনে কষ্ট পাবেন না, আমার অপরাধ ক্ষমা করবেন, চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইছি। যারা এমন আসর কীর্তন বন্দনা আদি করেন, আপনারা চেষ্টা করলে আবার আমাদের পরিবর্তন সম্ভব। আপনারাই যদি চান, আমরা যারা ভাগবত পাঠ করি এরা আসবো বছরে একবার দুবার, আমরা শুধু বীজটা লাগিয়ে যেতে পারবো, কিন্তু লালন পালন আমরা করতে পারবো না। লালন পালন করার কর্তব্য আপনাদের। আমরা বলে গেলাম, এবার পালন করার কর্তব্য আপনাদের। ওমা, সচরাচর করে না। 100টা বাড়ির মধ্যে এক বাড়িতে তুলসী পরিক্রমা করে কিনা খুঁজে পাওয়া মুশকিল। সন্ধ্যাবেলায় তুলসী আরতি করে যে পরিক্রমা করে, 100টা বাড়ি ঘুরলে এক বাড়ি করে কিনা সন্দেহ আছে। তাই যখন একটু পাঠ কীর্তন হয় তখন এদের দিয়ে একটু করান। তখন বৃন্দা দেবীকে মধ্যখানে রেখে সবাই মিলে একটু পরিক্রমা করুন। এই যে 4টা খুঁটি দিলেন, এই আঙিনায় যে 4টা খুঁটি দিলেন এই কীর্তনের আসরে, কেন দিলেন? 4টা দেওয়া লাগলো কিসে জানেন? এগুলো এর প্রত্যেকটার তত্ত্ব আছে। এই 4টা খুঁটি ধর্ম, অর্থ, মোক্ষ, কাম 4 বর্গের প্রতীক। সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের প্রতীক। এটাকে পরিক্রমা করে কেন? মধ্যখানে বৃন্দা দেবীকে রেখে 4 পাশ পরিক্রমা। এই নাম কীর্তনের পরে যখন দধির হাড়ি ভাঙে না, তখন এইটা পরিক্রমা করে না, মধ্যখানে পরিক্রমা করে। এই খুঁটির 4 পাশ দিয়ে পরিক্রমা করে কেন? এই 4 খুঁটির মধ্যে সত্য, ত্রেতা, দাপরের সবাই রয়েছে। এই 4টা খুঁটি পরিক্রমা করলে সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগে যারা যারা এসেছে সবাইকে পরিক্রমা করা হয়ে যায়। এত সুন্দর মন্দির, এত সুন্দর ব্যবস্থা, কিন্তু আমরা সঠিক পথে নাই। আজ তুলসী আরতিতে যদি করলেন 9টায়, বলে বাবা পারলাম না তো, ব্যবসা বাণিজ্য সময়ের খুব অভাব, তাও করুন করুন। আমি কোনো সময় নিষেধ করি না। কেন জানেন? নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আর ওই তুলসী আরতি করলে আমি বলে, আপনি প্রথমে এসেই তো মানা করতে পারতেন, করব না কেন? বলে এ কীর্তন করা অনেক ভালো। আউল বাউল কর্তা ভুজি নেড়া নেরি সাই সখা ভেকি জাত স্মার্ত গোসাই অতি বাড়ি চূড়াধারী তোতা কহে গৌরাঙ্গ নাগরী এই 13 সঙ্গ কভু নাহি। বলে আউল বাউলের গান নাগে, তাও তুলসীর আরতি করো, এত ভালো। কিন্তু আরতির সময় সবাই একটু দাঁড়িয়েও, আর দাঁড়িয়ে সবাই মিলে ঘুরে পরিক্রমা করো। এই তুলসী পরিক্রমার কি পুণ্য জানেন না? একটুখানি বলছি, পাঠ শুরু করছি, তার আগে একটুখানি বলছি, মা শুনুন। তুলসী পরিক্রমা করলে কি হয় দেখি নাকি এই বেদিটাকে ছাড়ানো যায়। চেষ্টা করি। এক বেদ একটা বক পাখিকে তীর মেরেছে। একটা বক পাখিকে তীর মারলো। বক কি করে? পাখিদের মধ্যে সব থেকে পাপড়ি যে পাখি, সে হলো বক। ওর খাবার কি? সারা জীবন ও মাছ ছাড়া কিছু খেতে
পারে। এর জন্য একে বলে বক ধার্মিক। এর জন্য কি বলে? বক ধার্মিক। বক কি পোশাক পরে? সব সময় সাদা পোশাক পরে, ধবধবে সাদা, কিন্তু মাছ ছাড়া এক বেলাও চলতে পারে না। হ্যাঁ, তো একটা বক ও সারাদিন মাছ খায়, একাদশী দ্বাদশী কোনো কিছুই মানে না। হ্যাঁ, এক বেদ ওকে তীর মারলো, তো তীর মারার সাথে সাথেই পাখিরা দেখবেন মরে না, মরতে একটু সময় লাগে। বকটা উঠতে লেগেছে, উঠতে লেগেছে। এবার এক গৃহস্থ বাড়ির উঠানে ছিল বৃন্দা দেবীর মঞ্চ। এবার বকটা কি করছে? ও তো মারা যাবে, তীরটা বেঁধে ওরকম পাক খাচ্ছে, কিন্তু ভাগ্যক্রমে যে পাক খাচ্ছে ওর মধ্যখানে ছিল বৃন্দা দেবী। বকটা কি করলো? 4 বার বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করার ফলে, ওর কি ভাগ্য, 4 বার বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করার পরে ও মাটিতে পড়ে দেহ ত্যাগ করলো। জীবনে কিন্তু কোনো পুণ্য করেনি। বক কোনোদিন পুণ্য করে? সারা জীবন মাছ খেয়েছে, কোনো পুণ্য করেনি। 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করে মাটিতে পড়লেন, আর মাটিতে পড়ে দেহ ত্যাগ করলেন। বিষ্ণুদূত আর যমদূত দুদল আসলো বকটা, এই জগতে সবার আত্মাকে নেয়ার জন্যই আসেন। যমদূত এসেছেন, এ মহাপাপী, পূর্বজন্মে মহাপাপ করেছে, তাই বক হয়ে জন্মেছে, আমরা একে নরকে নিয়ে যাব। বিষ্ণুদূত বলল, দাঁড়াও, এ নরকে যাবে না। বলে, কেন এ নরকে যাবে না? এই সারা জীবন পাপ করেছে। এ আগের জন্মে কি পাপ করেছে জানো? বলে, যত পাপ করেছে সব পাপের খণ্ডন হয়ে গেছে। বলে, কিভাবে? এই সারা জীবনে এত পাপ করলে খণ্ডন হলো কি করে? বলে, মৃত্যুর আগে 4 বার বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করে বৃন্দা দেবীর সম্মুখে দেহ রেখেছেন। আবার 4 বার পরিক্রমা করে কেন? 4 বার পরিক্রমা, সবাইকে তো দেবদেবীর মন্দিরে 5 বার করে, 7 বার করে, 3 বার, কিন্তু তুলসীকে 4 বার কেন? বলে, আমরা 4 যুগ ধরে আসা যাওয়া করছি তো হে দেবী, তাই 4 বার পরিক্রমা। যদি তোমার কৃপা হয়, ওই 4 যুগের পাপই তোমায় পরিক্রমায় খণ্ডন হয়ে যায়। বিষ্ণুদূত বললেন, হে যমদূতগণ, এ 4 যুগের পাপীও যদি হয়, 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করে বৃন্দা দেবীর সম্মুখে দেহ রেখেছে। আমার মরলে পরে আমাদের মাতার কাছে কি গাছের ঠাল রাখে? আম গাছ, জাম গাছ, না তুলসী বৃক্ষ? কোনটা রাখে? তুলসী। আরেকটা কথা বলি, আমকে বলে গাছ, জামকে বলে গাছ, হ্যাঁ, কত রকমের, এগুলো সব গাছ। তুলসীকে গাছ বলে না কেন? তুলসীকে কি বলে? বৃক্ষ বলে কেন? তুলসীকে বলে বৃক্ষ, ওটার শেষে গাছ না, ওটা হলো বৃক্ষ। বটকে কি বলে? বট বৃক্ষ, ওটাকেও গাছ বলে না। বৃক্ষ কেন জানেন? বৃক্ষ উদ্ভিদের মধ্যে যার নামের শেষে বৃক্ষ আছে সে মুক্তি দিতে পারে। হ্যাঁ, সে মুক্তি দিতে পারে। তাই তুলসী বৃক্ষ, মৃত্যু হলে আমাদের মাতার কাছে তুলসী বৃক্ষ রাখে। বলে, তুলসী মরার পরে রেখে কোনো লাভ নেই মা। যদি মরার সময় তুলসীকে সম্মুখে রেখে দেহ ত্যাগ করতে পারি, তাহলে বৈকুণ্ঠ ধাম নিচ্ছি। আমরা কি করে? মরলে পরে মানুষের বুকে গীতা দেয় না, লাভ নেই। মরলে পরে দিয়ে কি হবে? মরলে পরে দেহটা অপবিত্র, এটাকে ছুলেই নেওয়া লাগবে। গীতা যদি জীবিত থেকে, জীবিত অবস্থায় বুকে নিয়ে মরতে পারে, তাহলে সে ভগবান ধাম গমন করল। বিষ্ণুদূতগণ বললেন, নিতে পারবে না। যমদূত বলছে, এ 4 যুগের পাপী, এই বকটা 4 যুগ ধরে পাপ করেছি, 1 যুগের না। বিষ্ণুদূত বললেন, শোনো, কেউ যদি 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করে, 4 যুগের পাপ তার খণ্ডন হয়। ওমা, এই হলো বৃন্দা দেবীর। মনে চায় যে আজ তুলসী সম্বন্ধেই পাঠ করি। এনার যে কত মহিমা, অনন্ত অনন্ত দিন আলোচনা করলেও শেষ হবে না।
তাই বৃন্দা দেবী যখনই আপনারা যারা এই আসর বন্দনা কীর্তনাদি করেন, এত সুন্দর লাগলো, মনে চায় আপনাদের কীর্তন শুনি আমি, এত সুন্দর লেগেছে। কি যেন বন্দনায় একটা সুর দিলেন, একটা কি যেন বললেন, খুব সুন্দর লেগেছে, নতুন শুনেছি, অপূর্ব। আর যারা কীর্তন করেছেন তাদের কণ্ঠটা অপূর্ব। আর এই যে মৃদঙ্গ বাজাচ্ছে যে বাবা, এর হাতে তো স্বয়ং ভগবান আছেন, খুব সুন্দর। তো আপনাদের কাছে একটা করজোরে অনুরোধ রইল, আপনারা একটু পরিবর্তন করুন। বৃন্দা দেবীর আরতি হলে সবাইকে বলবেন দাঁড়ান, সবাই মিলে দাঁড়িয়ে মধ্যখানে রেখে সবাই মিলে পরিক্রমা করবেন। মন্দির পরিক্রমা হলো বৃন্দা দেবীকে পরিক্রমা হয়ে গেল। বাড়িতে কিন্তু এই সুযোগ পাবেন না। আপনার বাড়িতে এমন নাট মন্দির, এটার নাম হলো নাট মন্দির, এটাকে কি বলে? আর ওইখানে যে ভগবান আছে ওটাকে কি বলে? ওটা হলো গর্ভ মন্দির, ওটা হলো। আর এটাকে বলে, জানেন কোনটার ক্ষমতা বেশি, এইটার না ওইটার? কোনটার ক্ষমতা বেশি, নাট মন্দিরের না গর্ভ মন্দিরের? এই নাট মন্দিরের ক্ষমতা বেশি। গর্ভ মন্দিরে ভগবান থাকেন কিন্তু তাও তার অত ক্ষমতা নেই। বলে এ মন্দিরে এমন কি আছে? বলে এই নাট মন্দিরে যা আছে গর্ভ মন্দিরে তা নেই। বলে কি আছে? বলে এই নাট মন্দিরে ভগবান এবং ভক্ত দুইয়ের চরণ ধুলি আছে। ভগবান এবং ভক্ত দুইয়ের চরণ ধুলি এই নাট মন্দিরে পাবেন, কিন্তু গর্ভ মন্দিরে পাবেন না। পাবেন কি? ওখানে গেলে ভক্তের চরণধুলি পাবেন না, ভগবানের পেতে পারেন, কিন্তু ভক্তের চরণধুলি পেতে হলে আপনার এখান থেকে ধুলো নিয়ে মাথায় দিতে হবে। তাই আপনার বাড়িতে এমন 4টি স্তম্ভ দিয়ে নাট মন্দির নেই, তাই এই 4 স্তম্ভ পরিক্রমা করলে 4 যুগকে পরিক্রমা করা হয়ে যায়। তাই একটু তুলসী আরতির সময় আপনারা দাঁড়াবেন, বৃন্দা দেবীকে মধ্যখানে রেখে পরিক্রমা করবেন। আজ আমাদের ব্যাধি, ব্যাধি মানে কি মা? শরীর খারাপ হয়ে গেলে এটা ব্যাধি, কারো রোগ ব্যাধি হলো এটা ব্যাধি। ব্যাধি অনেক রকমের হয়, শারীরিক, সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, ধর্মীয়। আজ আমাদের ধর্মীয় ব্যাধিটা হয়ে গেছে কি, ভাগবত শুরু হলে 9টা 9:30টার নিচে শুরু হবে না, এটা আমাদের একটা ধর্মীয় ব্যাধি হয়ে গেছে। পারিবারিক ব্যাধি হয়ে গেছে কি, যখন ভাইয়েরা বড় হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, সবাইকে আলাদা করে দিতে হবে, মা বাবা যা খুশি তাই করুক, এগুলো সব ব্যাধি। এত ব্যাধি কেন আমাদের সমাজে? আমি মাঝে মাঝেই একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। বিধি বড় বলবান, হও সবাই সাবধান। আজ আমাদের এত ব্যাধি কেন? কারণ আমরা বিধিকে পালন করছি। শাস্ত্রে বললেন বসে বসে তুলসী আরতি করা আর সুরাপান। আমার সুরাপান করলে কোনোদিন মাথা ঠিক থাকে? মাথা গন্ডগোল হয়ে যায়। দেখেন মাতালরা কেমন করে। তাই আমরা আসলাম আজ এখানে ভগবানের কথা শ্রবণ করে মাথাটা ঠিক থাকতে, কিন্তু হয়ে গেল গন্ডগোল। এর জন্যে মহাপ্রভু বললেন, জীব নামে তরে নামে মরে। নাম শ্রবণ করলে যেমন তরে, আবার নাম শ্রবণ করলে মরে। এবার প্রশ্ন হলো, বাবা এ কেমন? এই ভাগবতে এসে একদল তরে যাবেন, উদ্ধার হবেন, আরেক দল ভাগবতে এসে পাপে মরবেন, পাপ হবে। বলে কি কথা? বলে এই যে তুলসী আরতি এখনো আমরা সেই বসে বসে করে মরছি পাপে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে তরতে পারবো। তাই সবার চরণে অনুরোধ রইল, আপনারা তুলসী আরতির সময় দাঁড়াবেন এবং সবাই মিলে পরিক্রমা করবেন, যেন বৃন্দা দেবীকে পরিক্রমা করে আমরা জন্মের জন্মের পাপ থেকে উদ্ধার হতে পারি। জয় নিতাই, গৌর হরি বল। তো চলুন আমরা আদ্যকার হরিকথায় প্রবেশ করি। আপন আপন শ্রী গুরুদেবকে স্মরণ করে ভগবানের এই পরম পবিত্র মধুময়
অমৃতময় কথায় আমরা। জয় শ্রী রাধেশ্যাম। ভাগবতের ভিতরে একটি শ্লোক আছে মা, সেই শ্লোকে ভগবান বললেন যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমনি শ্রবণ করবে, তৎ কীর্তনম, তেমনি বদনে কীর্তন করবে, নচেৎ, নইলে কিঞ্চিৎ ফলপ্রদম, এইটুকু পুণ্য হবে না। তাই কেউ বদন বন্ধ রাখবেন না, সবাই আমার সাথে সাথে বলবেন। কি বলবেন? ওম নমো ভগবতে। এটা কোনো সাধারণ লাইন নয়। আজ যেই গ্রন্থটি শ্রবণ করার জন্য আমরা বসেছি, এই ভাগবতের মধ্যে 18,000 শ্লোক আছে। আর এই 18,000 শ্লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওম নমো ভগবতে। এটা একটি বীজ মন্ত্র। এই মন্ত্র নারদ ঋষি ধ্রুব মহারাজকে দিয়েছিলেন। যারা ভাগবত পড়েন তারা জানেন। এই মন্ত্র জপ করতে করতে এই ধ্রুব, এই যে এখানে রেখেছেন, এনার নাম কি? হ্যাঁ, নারায়ণ। নারায়ণ হলো 4 প্রকার। নারায়ণ কয় প্রকার? এই অঞ্চলগুলোতে এটা খুব ভালো, যেখানে ভাগবত হয় এই বিগ্রহ রাখে। নারায়ণ হলো 4 প্রকার। কি কি নারায়ণ? অনিরুদ্ধ নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, পদ্মনাভ নারায়ণ আর বাসুদেব নারায়ণ। এই যে বিগ্রহ রেখেছেন, এনার নাম হলো বাসুদেব নারায়ণ। হ্যাঁ, ধ্রুবকে ভগবান যেই রূপে দর্শন দিয়েছেন সেটা হলো এই রূপ। গরুরে উপবিষ্ট ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে যে অভয় বাড়ি মুদ্রা প্রদান করছেন, এ হলো বাসুদেব নারায়ণ। তাই ভাগবত পাঠের আসরে এই বাসুদেব নারায়ণকে রাখা হয়। হ্যাঁ, এই ধ্রুব মহারাজ এই মন্ত্র জপ করতেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা কলির মানুষ তো, লোভ না দেখলে বলবেন না, তাই একটু লোভ দেখাই, তাহলে সবাই বলবেন। ভাগবত প্রবেশিকার মধ্যে ওম নমো ভাগবতে বাসুদেবায় বললে কি হয়, এর গুণাবলী লেখা আছে। কয়টা গুণ জানেন? 51টা গুণ লেখা আছে। প্রথম গুণটা বলি। বলে প্রথম গুণটা হলো গিয়ে স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আপনি ভাগবত শুনছেন, মনে রাখতে পারছেন না। বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, পড়াচ্ছেন কিন্তু মনে থাকছে না। প্রতিদিন পাঠ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। দেখবেন কেমন স্মৃতিশক্তি বেড়ে যায়। যে কোনো পাঠকই পাঠ করবার আগে 3 বার হলেও বলে ওম নমো ভগবতে বাসুদেবায়। কেন বলে? বলে ওই পাঠের মধ্যে কোনো কিছু যেন সে ভুলে না যায়। এই মন্ত্রের এমন শক্তি, এমন কৃপা রয়েছে যে এই মন্ত্র বললে স্মৃতিশক্তি প্রকার হয়ে যায়, বেড়ে যায়। তাই ভাগবত পাঠের আগে যেমন পাঠকও বলতে হয়, তেমনি শ্রোতাদেরকেও বলে নিতে হয় ওম নমো ভগবতে বাসুদেবায়। যা শুনবেন ভুলবেন না, আজ মিলিয়ে নেবেন সবাই। আরো একটু লোভ দেখাই। আপনার বাড়িতে ঝগড়াঝাটি, কোনো শান্তি নেই, রোগ ব্যাধি, শুধু ঘরের মধ্যে অশান্তি, প্রতিদিন উচ্চ স্বরে পাঠ করুন ওম নমো ভগবতে। 1 মাস ঘরের মধ্যে উচ্চ স্বরে এই মন্ত্র প্রত্যেকে পাঠ করুন। 1 মাস পরে এসে বলবেন ঘরের মধ্যে অশান্তি আছে না নেই। মিলিয়ে নেবেন ঘরের প্রত্যেকটি সদস্য। 1 মাস এই মন্ত্র পাঠ করুন, দেখবেন সব অশান্তি দূর হয়ে গেছে। এই মন্ত্রে এমন কৃপা। হ্যাঁ, বাড়িতে টাকা পয়সা নেই, টাকা পয়সার জন্য তো আমরা কলির মানুষ দৌড়াদৌড়ি করি। মা লক্ষ্মী এই 4 জন নারায়ণের ভিতরে বাসুদেব নারায়ণের সাথে থাকেন। তাই কেউ যদি প্রতিদিন পাঠ করে ওম নমো ভগবতে বাসুদেবায়, মা লক্ষ্মী তার বাড়ি থেকে যায় না। ওই বাড়িতে মা লক্ষ্মী বাধা হয়ে থেকে যায়। আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী যাবেন, আর মা লক্ষ্মী না গেলে আপনার বাড়িতে অর্থেও টান। প্রতিদিন পাঠ করুন ওম নমো ভগবতে
এবার আরেকটা জিনিস দেখুন, ভাগবত এতে দ্বাদশ স্কন্ধ, এক একটা স্কন্ধ নিয়ে এক একখানা গ্রন্থ। কারো কাছে যদি রাধা বিনোদ ঠাকুরের ভাগবত থাকে, এই এক খণ্ড এত বড়, 12 খণ্ড, এরকম 12টা বই। রাধারানী জানেন আমাদের এই মনুষ্য জন্মে ওই দ্বাদশ স্কন্ধ 100 জনার ভিতরে 2 জনার পড়া হবে কিনা জানি না। ওই যে রাধা বিনোদ গোস্বামীর লেখা ভাগবত ওই এ জন্মে পড়ে শেষ করতে পারবো কিনা সন্দেহ, কিন্তু গোবিন্দ জানেন উনি এক জন্মে এগুলো লিখে গেছেন। এমন সুন্দর অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। এই ভাগবতে দ্বাদশ স্কন্ধ 18,000 শ্লোক। নারদ বললেন, প্রভু এই কলির মানুষের তো স্বল্প আয়ু, এরা তো অর্থের পিছনে ঘুরবে, ও ভগবান এরা কি এত বড় গ্রন্থ পাঠ করতে চাইবে? ভগবান বললেন, নারদ কেউ যদি বলে ওম নমো ভগবতে বাসুদেবায়, এর মধ্যেও 12টি অক্ষর। এতে কয়টা অক্ষর? দ্বাদশ অক্ষরের বীজ মন্ত্র এটি। বলে কেউ যদি একবার বলে ওম নমো ভগবতে বাসুদেবায়, ও নারদ কেউ যদি ভক্তি ভরে দুটি নয়নের জলে প্রেম দিয়ে একবার ওম নমো ভগবতে বাসুদেবায় বলে না, তার দ্বাদশ স্কন্ধ ভাগবত পাঠ হয়ে যায়। বলুন আমার গোবিন্দ আর কি কৃপা করবে? একবার যদি কেউ প্রেম সে বলতে পারেন, প্রেম দিয়ে, মা এই জগতে প্রেমটাই হলো বড় কঠিন। তাই বলি বলতে থাকুন, বলতে বলতে অভ্যস্ত হওয়ার একদিন মনের মধ্যে প্রেম আসবেই আসবে। তাই বললেন একবার যদি কেউ প্রেমে বলতে পারে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওই 12টি অক্ষর বললে তার দ্বাদশ স্কন্ধের ভাগবত পাঠ হয়ে যায়। এর থেকে আর কোনো করুণা কি করবে, আর কি দয়া করবে? কিন্তু তাও আমরা কলির জীব বদন খুলতে চাই না। তাই কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই মিলে বদন খুলে বলবেন, কারো যেন বদন বন্ধ না থাকে। এর পরেও যদি দেখি যে কারো মুখ বন্ধ, তাহলে আমি তার কাছে যাব। এবার যদি দেখি এত বলার পরেও দেখি যদি কেউ মুখ বন্ধ করে রেখেছেন, এবার তার কাছে আমি যাবই যাব। কি ভেবেছেন রাগ হয়ে তাকে গিয়ে বকা দেব? না, আমার মহাপ্রভুর শিক্ষা, এত বলি নিত্যানন্দ দন্তে তৃণ ধরি, চরণ জড়াইয়া বলে বলো একবার বদনে গৌর হরি। আমার নিতাই শিখেছেন এত বলার পরেও যদি কেউ গৌর না বলো, তাহলে তার কাছে গিয়ে তার চরণ জড়িয়ে ধরবো। তাই এত বলার পরেও যদি তোমরা না বলো না, তাহলে আমরা এবার তোমাদের কাছে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরবো। যতক্ষণ বদনে না বলবে ততক্ষণ ছাড়বো না। তাই সবাই মিলে এক তালে তালে বলুন। এই নাম করবার সময় আমাদের কিছু প্রাথমিক শিক্ষা আগে গ্রহণ করতে হবে। এ জগতে আমাদের ভজন হলো যুগল ভজন। কোন সময় বিজোরে কিছু করতে নেই, আমাদের সবকিছু কি করতে হয়? জোরে জোরে। আমরা মালা জপ করি, কয়টা গুটি থাকে? জোর না বিজোর? জোর। আমরা গীতা পাঠ করি, কয়টা অধ্যায় আছে? জোর না বিজোর? কতগুলো শ্লোক আছে গীতায়? জোর না বিজোর? আমাদের যা কিছু পাবেন সবই জোর, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ভুল করি। যেমন আমরা যখন রাধা গোবিন্দের ভোগ দেই, ওই ভোগে ভাজা ভুজি দিতে হয় না? বিভিন্ন প্রকার ভাজা দেয়। কয় পদের ভাজা দেয়? 5 প্রকারের না? কিন্তু 5 প্রকার কেন? ওখানে 5 প্রকার নয়, ওটাও জোরে দিতে হয়। 56 ভোগ আর 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু না করে, তাহলে 56 ভোগ 36 ব্যঞ্জন, এগুলো কি জোর না বিজোর? কিছু জিনিস আমরা সেই আদিকাল থেকে ভুলই শিখে এসেছি। কোন সময় ভগবানের ভোগের ব্যঞ্জনগুলো বিজোরে দিতে নেই। ওই ভাজাভুজি 5 পদ নয়, ওখানেও 6 পদ দিতে হয়, কারণ ওটা জোর। আমাদের যুগল ভজনে সব যোগ। গীতায় গীতা পাঠ করি, বিয়োগ আছে অধ্যায় একটায়ও, সবগুলোর শেষে কি যোগ। আমাদের গোবিন্দ কোন তিথিতে আসলেন? অষ্টমী। কি জোর সংখ্যা না বিজোর সংখ্যা? জোর। তাই সব কিছু জোরে দিতে হয়। তাই কিছু জিনিস আমাদের ভুল রয়েছে,
এগুলো সংশোধন হয়ে নিতে হবে। তদ্রূপ আমার বাড়িতে যে বৈষ্ণব সেবার ভিক্ষা নিতে আসে না মাঝে মাঝে ভক্তরা, এবার চাল দেয়, শুধু চাল দেয়, মায়েরা তো বেশি দেয়। বৈষ্ণব সেবার ভিক্ষা নিতে আসলে শুধু চাল দেয়? চালের সাথে কি দেয়? একটা সবজি, আলু, পটল, করলা, বেগুন যা তাকে চালের সাথে একটা দেয়। কেন দেয়? শুধু চাল কেন দেয় না? বলে চাল যদি কৃষ্ণ হয় তাহলে সবজিটা হলো যুগল ভজন। যে আমাদের এই যে নাম করছেন, কার নাম? কৃষ্ণের নাম করছেন। এই নামটা কি? গোবিন্দ দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছেন। মালা জপ করেন, মালা জপ, মালা জপের সমর্পণ মন্ত্র জানেন? নাম যজ্ঞ, মহাযজ্ঞ, কৌল কালৌষ নাশন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ পিতার্থে, কৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ। তাহলে কি বললাম? যে কৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম কেন করছি? আমার গোবিন্দের, আমার চৈতন্যের যেন ভালো হয়, প্রীতি আনন্দ হয়, তার জন্য আমরা নাম করছি। পিতার্থে, তার যেন আনন্দ হয়। তাই নাম যদি কৃষ্ণ হয় তাহলে করতালি হলেন রাধা। তাই নাম করবার সময় কি করতে হয়? হাত দুটো গুটিয়ে রাখা যাবে, করতালি দিতে হবে। হ্যাঁ, করতালি দিয়ে নাম করলে আমার প্রভু বড় খুশি হয়। ভগবান বললেন, আর কিছু পারো আর না পারো, 10 5 সবে মিলে প্রতি সন্ধ্যা কালে করতালি দিয়ে কীর্তন করো হরি হরি বলে। বলে আর কিছু পারো আর না পারো, সন্ধ্যাকালে একটু করতালি দিয়ে কীর্তন করো, দেখবে আমার গোবিন্দ বড় সন্ত। বলে এটুকুই শুধু? এই করতালি দিলে এর উপকারের শেষ নাই। আমাদের হাতের ভিতরে 9খানা গ্রহ আছে। কয়টা গ্রহ? 9টা। এই 9 গ্রহের অনুসারে আমরা চলি। যখন বিপদে পড়ি জ্যোতিষীর কাছে যাই, গুণিনের কাছে যাই, হাত দেখাই। জ্যোতিষী হাত দেখে বলে আপনার বৃহস্পতি খারাপ, তার জন্য আপনার ব্যবসা বাণিজ্য ভালো না, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, টাকা পয়সা থাকছে না, তাহলে আপনার হাতের বৃহস্পতি খারাপ। জ্যোতিষী বললেন একটা পাথর পড়তে হবে। কি নাম? পোকরাজ। আংটি বানিয়ে এই আঙুলে পরবেন। একটা পোকরাজ পাথর কিনতে 1 লাখ টাকা লাগবে। আপনার কারো সাথে মিলমিশ হচ্ছে না, মেয়ে বিয়ে দিয়েছেন, ঝগড়ার জ্বালায় ও মেয়ে আর থাকতে পারছে না। জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন, বললেন মঙ্গলের দোষ আছে, একটা পাথর পড়তে হবে। নাম কি? বলে রক্ত প্রবল, 50-60 হাজার টাকা লাগবে। আপনি অনেক টাকা পয়সা করছেন, ঘর বাড়িও তুলতে পারছেন না, জায়গা জমিও কিনতে পারছেন না। জ্যোতিষীর কাছে গেলেন, বলে বুধ ভালো না, একটা পাথর পড়তে হবে। নাম কি? পান না। হ্যাঁ, 30-40 হাজার টাকা লাগবে। আর আমার ভগবান বললেন কোনো পাথর লাগবে না, কোনো কবচ লাগবে না, কোনো তাবিজ লাগবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা করতালি দিয়ে নাম করো, হাতের সব খারাপ রেখা দূর হয়ে যাবে, হাতে কোনো অশুভ থাকবে না, না না থাকবে না। প্রতিদিন সকাল সন্ধ্যা করতালি দিয়ে একটু নাম করো। আমা ওই যে আমরা বললাম বিধি যে মানে না ব্যাধি তাকে চিনা। ডাক্তার বাবু ওষুধ দেন, ডাক্তার বলে ওষুধে হবে না, ব্যায়াম করতে হবে। বলে আপনাকে একটা ব্যায়াম করতে হবে, ব্যায়াম শিখিয়ে নেয়। ডাক্তারকে দিলেন 1000 টাকা ভিজিট, ডাক্তার একটা ব্যায়াম শিখিয়ে দিল। ব্যায়াম কি? ডাক্তার শিখিয়ে দিয়েছেন প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বেলা এমনি হাত দুটো টান করে এমন করবে, এমন করবে, এমন করবে, এমন করবে। এরকম করে সকাল সন্ধ্যা করো, তোমার হাত ব্যথা ভালো হয়ে। বলে ডাক্তারের কাছে তো যাওয়া লাগবে না, যদি সকাল সন্ধ্যা 2টি বাহু গোবিন্দের নামে তুলতে আর করতালি দিতে, ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। এই করতালি শুধু করতালি নয়, এটা একটা ব্যায়াম। এই করতালি দিলে এমনি করে হাত জাগিয়ে করতালি দিয়ে সমস্ত দেহের পার্টস, নার্ভ গুলো নড়ে ওঠে। যদি কোনোটা ড্যামেজ হয়ে যায় সজীব হয়ে যায়, আবার চাঙ্গা হয়ে যায় আপনার সেখানে। এমনকি হার্টের ব্লক থাকলে সেই ব্লক পর্যন্ত করতালি দিয়ে এমনি কীর্তন করলে ছেড়ে যায়। বোঝেন? এগুলো সনাতন ধর্মের আদ্য শিক্ষা। কেন বললেন করতালি দিতে? প্রভুর আনন্দ হবে তাই, আমাদের ব্যাধি যাবে তাই।
এর জন্য তো বললাম, বিধি যে মানে না ব্যাধি তাকে। ভাগবত পাঠে আসলে একটু করতালি দিলে না কি করে ব্যাধি যাবে? শুধু এই উপকার। এই হাতের মধ্যে কি আছে? বলে কি নেই। লালন সাঁই গান লিখেছেন, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভার। যদি খুঁজতে পারো, খুঁজতে গেলে তত্ত্বজ্ঞান গুরুর সন্ধান করো। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নেই তাই দেহভাণ্ডের মধ্যে আছে, কিন্তু খুঁজে পেলাম না। খুঁজে পেলাম না বলে খুঁজবো কি করে? বলে খুঁজতে গেলে সেই রকম একজন গুরু লাগবে, যিনি তোমাকে শিখিয়ে দেবেন এই দেহের মধ্যে কি আছে, কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে ইরা পিঙ্গলা সুষমনাকে চলাচল করাবে। এই দেহের মধ্যে এই তিন নারীর লীলা খেলা চলতে থাকে। কি করে কোন সময় শ্বাস নেবে, কোন শ্বাসে গোবিন্দ পাবে। এদিকে আমরা যাব না। তো দেখুন এই করের মধ্যে কি আছে জানেন? আমাদের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আমাদের প্রথম যে কাজ করতে হয় সে হলো হাতের কর দেখা। জানেন এটা? সকালবেলা ঘুম থেকে বিছানায় বসে প্রথম যেটা করবেন, ঘুম থেকে উঠে চোখ খুলে হাতের করটা দেখবেন। দ্বিতীয় কি করবেন? কি করতে হয়? বাইরে নেমে কি করেন? সূর্য প্রণাম করেন না? ঘর থেকে বাইরে নেমে সূর্য প্রণাম না, করবেন না, করবেন না, পাপ হবে। দ্বিতীয় প্রণাম করবেন মাতা পিতাকে। হ্যাঁ, হাতের কর দেখার পরে নেমে প্রণাম করবেন কাকে? মা বাবাকে, জ্যান্ত ভগবান। আমরা জ্যান্ত ভগবান দেখে সূর্যকে প্রণাম করতে যাই। কি করে? ঘুম থেকে উঠে মুখও ধুলো না, স্নানও করলো না, বাসি কাপড়ও ছাড়লো না, সূর্য প্রণাম করছে। সূর্য দেবতা, দেব দেবীদের বাসি বস্ত্রে প্রণাম করা নিষেধ, অপরাধ। এ জীবনে কিছুই শেখা হলো না গো। তাই বাসি কাপড়ে শুধু একজনকেই প্রণাম করা যায়, সে হলো মার বাবা। জ্যান্ত ভগবান, ওনাদেরকে আগে প্রণাম করবেন। করেন? করে না। এখন আর মা বাবাকে প্রণাম করে না, 2 দিন 3 দিন করে। মা বাবাকে প্রণাম করে 3 দিন, বছরে 1 দিন, জীবনে 2 দিন। জীবনে 2 দিন কবে? বছরে 1 দিন করে হলো গিয়ে বিজয়া দশমীর দিন। দুর্গা পুজোয় দশরা হয়, ধান দুর্বা দেয়, ওই দিন প্রণাম করে। আর জীবনে 2 দিন, একদিন বিয়ে করতে যায় ছেলে, ওদিন প্রণাম করে যায়, তাও 1 হাত দিয়ে, যীশু খ্রিস্টের প্রণাম। আর দ্বিতীয় যেদিন বাবা মা মরে যায় ওই দিন আরেকবার করে। যে যাদের মা বাবাকে প্রণাম করতে জানে না তার ধ্বংস অনিবার্য। তাই সকালবেলা অবশ্যই মাতা পিতাকে প্রণাম করুন। যাদের মাতা পিতা নেই, মাতা পিতার ফটোতে, ছবিতে, প্রতিকৃতিতে প্রণাম জানান, এ জীবন ধন্য হবে। আর সকালবেলা বিছানায় বসে প্রথমে নিজের হাতের করগুলোর দিকে তাকান। করগুলোর দিকে তাকিয়ে একটা মন্ত্র বলতে হয়। করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। এটা বলে করগুলো দেখে এমন করে চোখে লাগাতে হয়। এটা করুন, ওই দিনে আপনার যত বাধা বিপদ সব দূর হবে। করাগ্রে বসতি লক্ষ্মী, করের অগ্রে বাস করেন মা লক্ষ্মী। কর মধ্যে সরস্বতী, করের মধ্যে বাস করেন মাতা সরস্বতী। কর মূলে তু গোবিন্দম, করের মূলে বাস করে গোবিন্দ। এই 3 জন বাস করে করের মধ্যে। এর জন্য আমরা দীক্ষা মন্ত্র যখন জপ করি, কিভাবে জপ করে? করের মাথায় ধরে, মধ্যে ধরে, না গোড়ায় ধরে? না, 3 ভাগের 1 ভাগ ধরতে হয়। করকে 3 ভাগ করে তার 1 ভাগ ধরতে হয়। কি শিখলাম বলুন? করাগ্রে লক্ষ্মী, করের মাথায় ধরলে মা লক্ষ্মীকে ঠেসে ধরা হয়। করের মধ্যে ধরলে মা সরস্বতীকে ধরা হয়। করের গোড়ায় ধরলে গোবিন্দকে ঠেসে ধরা হয়। তাই করকে 3 ভাগ করে শেষের ভাগে গিয়ে ধরতে। এমনি করের গোড়ায়ও না, করের মাথায়ও না, করের মধ্যেও নয়, 3 ভাগের 1 ভাগ ধরে ধরে মন্ত্র জপ করতে হয়। এর জন্য মা
ওই গুরুকরণ করবার সময় সাবধান, কিছুই আমাদের শেখা। এর ভিতরে এক জায়গায় গেলাম, দেখছি একজন বৃদ্ধ মাতাজি, 90 বছর 80 বছর বয়স হবে, দীক্ষা মন্ত্র জপ করছে। উনি 50 বছর ধরে গুরু মন্ত্র জপ করে। তো দেখলাম উনি বসলো আর উঠলো, দীক্ষা মন্ত্র জপ করতে বসেছে, 1 মিনিট লাগে নাই, এর মধ্যে উঠে গেছে। এবার বলছি, ও মা, এত তাড়াতাড়ি মন্ত্র স্মরণ হয়ে গেল? বলে, হ্যাঁ, সময় লাগে নাকি? 1 মিনিট লাগে না। বলে, আপনি কি মন্ত্র জপ করেন? 1 মিনিট লাগে না? আমাকে একটু বলেন তো, কি মন্ত্র জপ করেন? বলে, গুরু মন্ত্র বলা যাবে না। বলি, বলেন না। আপনি 1 মিনিটের মধ্যে জপ করলেন, আমাদের আধা ঘন্টা লাগে, তাও হয় না। আর আপনি 1 মিনিটের মধ্যে হয়ে গেল, কি মন্ত্র জপ করলেন আমাদের একটু বলেন। তো উনি বলছি, বলবো? বলেন বলেন। তো উনি আমাকে দেখাচ্ছে, এই যে জপ করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। ওমা, ওই যে গুরুদেব মন্ত্র দেওয়ার আগে করগোনা শিখিয়েছেন, উনি ভেবেছে 1 2 মনে হয় মন্ত্র। 50 বছর ধরে ওই 1 2 3 4 5 6 10 কর পর্যন্ত গুনে গেছে, আর কোন মন্ত্র উনি জপ। বলি, কি করেছেন আপনার গুরু? এটাই তো আমায় দীক্ষার সময় শিখিয়ে দিয়েছে, আমি তো 1 2 গুনি 10 পর্যন্ত। তো এই হলো আমাদের অবস্থা। তাই এসবগুলো একটু শিক্ষা গ্রহণ করুন। সকালবেলা এই কর দর্শন করার অন্যতম আরো একটি কারণ আছে, কথা কখন বলি, একদিন এর জন্য আমার পাঠ করতে ইচ্ছে করে না। এই বলতে বলতে আর কোন সময়ে ভাগবতে যাব। এই করের মধ্যে, এই হাতের মধ্যে 5টা আঙুল। কয়টা আঙুল? এখন বললাম না, যা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে, দেহটাকেই তো চিনতে পারিনি। ভাগবত তো পরের, আগে তো দেহটাকে চিনতে হবে।